أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما إن شاء الله আজকে আমরা শিখব তেলাওয়াতে সিজদা বা সিজদার আয়াত। তেলাওয়াতে সিজদা বা সিজদার আয়াতের হুকুম হলো যে তেলাওয়াতে সিজদা যখন আমাদের তেলাওয়াত করতে যে যখন সিজদার আয়াত পাবো তখন এই সিজদাটা আমাদেরকে দিতে হবে, এটা ওয়াজিব। তেলাওয়াতে সিজদা ওয়াজিব। হ্যাঁ, যেমন আমরা ফরজ এবং ওয়াজিব নামাজ বুঝি, ফরজ অবশ্যই পালনীয়, ওয়াজিবটাও অবশ্যই পালনীয়। যেমন বেতেরের নামাজ ওয়াজিব, ঠিক তেলাওয়াতে সিজদাও এরকম ওয়াজিব, জরুরি দেওয়া। তো আসেন পবিত্র কোরআনে কোথায় কোথায় তেলাওয়াতে সিজদার আয়াত আছে। এখানে আমরা টোটাল 15টা সংখ্যা এনেছি, যেমন সূরা আর-রাফ আয়াত নাম্বার 206, সূরা আর-রাদ আয়াত নাম্বার 15, নাহালের 50, বানি ইসরাইলের 109, মারিয়ামের 58, সূরা হাজ এর 18, এবং সূরা আল হাজের এই 77। এটা হলো শুধু ইমাম শাফি রাহমাতুল্লাহর অভিমত যে এটাও তেলাওয়াতে সিজদার আয়াতের ভিতরে অন্তর্ভুক্ত। সূরা আল ফুরকানের 60, সূরা আন নামলের 26, সূরা আস-সাজদার 15, সূরা আস-সাদ এর 24। এটা হলো আবু হানিফা রাহমাতুল্লাহর অভিমত যে এটাও আয়াতের তেলাওয়াতে সিজদার আয়াতের মধ্যে গণ্য। সূরা আল হামিম এর 34, সূরা নাজমের 62, এবং সূরা ইনশিকাকের 21, এবং সূরা আলাকের শেষ আয়াত 19। ওকে, তো আসলে এর সংখ্যাটা নিয়ে আমাদের মতভেদ হওয়ার কিছু নাই। পবিত্র কোরআনের টোটাল সমস্ত মতভেদ মিলেই 15 জায়গায় পাওয়া যায়। কেমন? তো 15টাই আমরা আদায় করলে বা জানলে তো আমাদের সমস্যা না, আমাদের একটা বাদ যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বেশি অভিমত হলো কোরআনে তেলাওয়াতে সিজদা 14টা আছে। ওকে, আল্লাহ তাআলা ভালো জানেন আসলে সঠিক সংখ্যা। ছোট্ট রিকোয়েস্টটা বলে ফেলি, এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন, আর লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকের ক্লাসে আমরা চলে যাই। প্রথমেই আমরা দেখে নেই কোন কোন আয়াত, আসলে আয়াতগুলো আমরা একটু চোখ বুলাই। আমরা এখানে একটা লিস্ট ধরিয়ে দিয়েছি, দেখেন যে প্রত্যেকটা আয়াতে কিন্তু যে সিজদা কথাটা আছে কোরআনে। সিজদা মানে এই সমস্ত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সিজদা করো বা তোমার সিজদা করা উচিত, বা এরকম অর্ডার আছে সিজদা সম্পর্কে। এই আয়াতগুলোই মূলত হলো ওয়াজিব, সিজদা দেওয়া ওয়াজিব। দেখেন প্রত্যেকটা আয়াতে কিন্তু সিজদা শব্দটা আছে। কখনো অসজুদু, কখনো সুজদাউ, এরকম বিভিন্ন আয়াতে যে সিজদা, এগুলো যারা আরো তারা কিন্তু এই আমাদের এই এত শেখা লাগে না, তারা এই আয়াত পড়লে বুঝেন যে আল্লাহ এখন সিজদা দিতে বলছে, এখন ওয়াজিব এটা আমাকে দিতে হবে। ওকে, মাশাআল্লাহ। তো দেখি কোরআনে কিভাবে আমরা বুঝবো যে এইগুলো তেলাওয়াতে সিজদার আয়াত। আমি এখানে একটা পৃষ্ঠা এনেছি, এটা হলো সাধারণত আরবি ছাপা বা আরবি ছাপা যে কোরআন শরীফগুলো বাংলাদেশে পাওয়া যায় তাদের একটা ছাপা। তো দেখেন এখানে সূরা, আচ্ছা সূরাটা এখানে দেওয়া নেই। তো এটা হলো দেখেন এই যখন এই আয়াতটা পড়তে পড়তে আপনি সিজদা পাচ্ছেন, দেখেন কয় জায়গায় সিজদা কথাটা আপনি দেখে চিনতে পারেন। এক নম্বর হলো যে এই যে যখন আয়াত শেষ হবে আয়াতের উপরে সিজদাতুন, এই যে এখানে কিন্তু লেখা আছে, এবং পাশে আবার এই যে এখানেও কিন্তু লেখা আছে সিজদা, এখানে 9 নম্বর সিজদা এটা। আবার দেখেন পৃষ্ঠার শুরুতেও এই ধরনের ছাপাগুলোতে পৃষ্ঠার শুরুতেই এই যে এখানে কিন্তু লেখা থাকবে যে কত নাম হলো সিজদা, এই যে সিজদাতুন, এখানে লেখা আছে, এখানে লেখা আছে আয়াতে সিজদা। এটা হলো মানে আরবি ছাপা বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, সৌদি আরবের ছাপা। এখন আসেন আমাদের দেশীয় বা কলিকাতা ছাপা, বা এই টাইপের অন্য ছাপাগুলোতে কেমন থাকে, সেটা হলো যে যখন আয়াতে তেলাওয়াতে সিজদা আসে তখন যেই শব্দটা দ্বারা সিজদা হচ্ছে, ওয়াজিব হচ্ছে, সেটার নিচে বা উপরে দুই জায়গায় থাকতে পারে। কোন কোরআন শরীফের নিচে দাগ দেওয়া থাকে, কোন কোরআন শরীফের উপরে দাগ দেওয়া থাকে, এই যে দেওয়া আছে। এবং এই যে আয়াতের উপরে বা আয়াতের পাশে এই যে মসজিদের যে মিনার টাইপের একটা লগো দেওয়া থাকবে, মানে এটা বুঝবেন যে এই আয়াতে তেলাওয়াতে সিজদা। আবার কোথাও এখানে সিজদা লেখাও থাকবে। ওকে, তো এই দুই ধরনের পাইলাম, মাশাআল্লাহ। তো আমরা বুঝতে পেরেছি যে তেলাওয়াতে সিজদার আয়াত আমরা কিভাবে চিনবো। ওকে, তো এখন আসেন আমরা কিভাবে তেলাওয়াতে সিজদাগুলো আদায় করব, কেমন কিভাবে আদায় করব। তো সিজদা তো আমরা বুঝি যে সিজদা দিতে হবে, কিবলামুখী হয়ে পবিত্র জায়গায় আপনাকে সিজদা দিতে হবে। তো এটা আমরা সবাই জানি যে সিজদা দেওয়ার জন্য কি কি শর্ত। ওকে, তো শর্তগুলো ফিল আপ করার পর যেটা ঘটবে যে আপনি স্বাভাবিকভাবে যেভাবে তেলাওয়াতে সিজদা আপনি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতে সিজদা পাইলেন, আপনি জাস্ট কোরআন শরীফটা একটু বন্ধ করে বা চিহ্ন দিয়ে রাখবেন, এরপর আপনি বসা থাকেন সমস্যা নেই, দাঁড়িয়ে থাকেন সমস্যা নেই, আমি আল্লাহু আকবার বলে
জাস্ট আপনি সেজদাতে যাবেন, যেভাবে সেজদায় নামাজে আপনি যাবেন এবং তিনবার বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দেন আপনি আল্লাহু আকবার বলে বসবেন বা উঠবেন, এটা আপনার ব্যাপার। অর্থাৎ আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, তিনবার সুবহান রাব্বিয়াল আলা অথবা একবার যাই হোক আপনি বলবেন এবং আল্লাহু আকবার বলে উঠবেন, ব্যাস আপনি সেজদা আদায় হয়ে গেছে। কেমন? তো এখন আসেন যে কিছু অবস্থা হইতে পারে আপনার তেলাওয়াতের সেজদা কোন কোন অবস্থায় আপনি পড়তে পারেন। নাম্বার 1, আপনি সাধারণ তেলাওয়াত করতেছেন, এই সময় তেলাওয়াতের সেজদা পাইতে পারেন। আপনি সালাত বা নামাজরত অবস্থায় এমন আয়াত তেলাওয়াত করলেন যেটার ভিতরে তেলাওয়াতের সেজদার আয়াত বেঁধে গেল, সেখানেও আপনি তেলাওয়াতের সেজদা পাইতে পারেন। বা আপনি পড়তেছেন না বা আপনি নামাজেও নাই কিন্তু আপনি অন্য তেলাওয়াত করতেছেন, আপনি সেটা শুনতেছেন, সেই ক্ষেত্রে তেলাওয়াতের সেজদার আয়াত চলে আসলো, এটাও একটা অবস্থা হতে পারে। আরেকটা অবস্থা হলো আপনি তেলাওয়াতও করলেন না, নামাজও পড়লেন না, অন্য তেলাওয়াত শুনলেনও না, কিন্তু আপনি শুধু নজরে দেখলেন যে এটা তেলাওয়াতের সেজদার আয়াত, অন্য একজন পড়তেছে আপনি শোনেন নাই, আপনি শুধু দেখলেন যে এটা তেলাওয়াতের সেজদার আয়াত, অথবা কোনো পিকচারে দেখলেন যে তেলাওয়াতের সেজদার আয়াত। কেমন? তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই বিষয়গুলো আমাদের প্রশ্ন জাগতে পারে। ওকে, তো চলুন একে একে আমরা দেখে ফেলি কি করতে হবে আমাদেরকে। নাম্বার 1, সাধারণ তেলাওয়াত, আপনি বসে বসে তেলাওয়াত করতেছেন। তো এই ক্ষেত্রে কয়েকটা অবস্থা ঘটতে পারে, যেমন আপনি আপনি তেলাওয়াত করতেছেন, স্বাভাবিক তেলাওয়াত করতেছেন, তাহলে একটা আয়াত আপনি একবার পাচ্ছেন, যেমন সূরা আল আলাকের শেষ আয়াত আপনি পেয়ে গেলেন। তো পড়তে পড়তে পেয়ে গেলেন, তো সেই ক্ষেত্রে আপনি কোরআন শরীফটা বন্ধ করবেন, দেন একটা সেজদা দেবেন, শেষ। তো এখন আসেন, আপনি এখন একই আয়াত তেলাওয়াত করলেন, তো কোরআন শরীফ বন্ধ করে আপনি তেলাওয়াত শেষে অন্য কাজ করবো এসে আবার ওই আয়াতটাই কিছুক্ষণ পরে পড়লেন, মানে ভিন্ন সময় একই আয়াত পড়লেন, তখনও আপনাকে আবারও সেজদা দিতে হবে। আর যদি আপনি একই আয়াত বারবার বারবার তেলাওয়াত করেন, একই জায়গায় বসে একই সময়ে বারবার হিফজ করতেছেন, হ্যাঁ একই আয়াত তেলাওয়াতের সেজদার আয়াতটা আপনি হিফজ করতেছেন, সেক্ষেত্রে আপনি একই জায়গায় বসে একই আয়াত যতবারই আপনি তেলাওয়াত করেন না কেন, আয়াতে তেলাওয়াতের সেজদাটা পড়েন না কেন, এর জন্য আপনার একবারই তেলাওয়াতের সেজদা ওয়াজিব হবে। ওকে, বোঝাতে পেরেছেন নিশ্চয়ই? ওকে, তো এখন আসেন নামাজ বা সালাতে আপনি নিজে পড়তেছেন বা ইমাম সাহেব পড়তেছে, সেই ক্ষেত্রে কি ঘটবে? সেই ক্ষেত্রে ঘটবে হলো দুইটা অবস্থা। একটা হলো যে এমন আয়াত আপনি তেলাওয়াত করতেছেন যে সেই আয়াত হলো সূরার শেষ এবং আপনি এরপরেই রুকু বা সিজদাতে যাবেন, যেমন সূরা আল আলাক শেষ করে আপনি রুকু সিজদাতে যাবেন। এই ক্ষেত্রে যে আপনি যদি মানে শেষ আয়াত হয় আপনার মানে রাকাতের শেষ আয়াত হয় সেটা তেলাওয়াতের সিজদা, সেই ক্ষেত্রে আপনার তেলাওয়াতের সিজদার জন্য আলাদা সিজদা দিতে হবে না। সুতরাং আপনি ওই আয়াত শেষ করতেছেন, রুকু দিচ্ছেন, দেন সিজদা দিচ্ছেন, এই সিজদায় আপনার তেলাওয়াতের সিজদা হিসেবে গণ্য হবে। আদারওয়াইজ আপনি যদি এমন কোন সূরা পড়েন, যেমন সূরা রাত পড়তেছেন, যে মানে সূরার মাঝখানে, তো আপনি ওই তেলাওয়াতের সিজদা পর্যন্ত গেছেন, দেন তেলাওয়াতের সিজদার আয়াত আসছে, আপনি আয়াতটা শেষ করে আল্লাহু আকবার বলে আপনি কি সিজদায় চলে যাবেন, দেন আপনি তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, দেন আল্লাহু আকবার বলে আবার উঠবেন, বাকি আবার যে আয়াতগুলো আপনার পড়া বাকি আছে, সূরা ফাতিহা পড়বেন না, আর ওই অবস্থায় বাকি তেলাওয়াত আয়াতগুলো পড়ে আপনি রেগুলারলি রুকু সিজদা দিবেন। ওকে, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি তারাবির নামাজে যেভাবে ঘটে ঠিক এইভাবে। ওকে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। পুরুষরা তো সহজেই বুঝবেন, কারণ আমরা তারাবির নামাজে এগুলো অভ্যস্ত, কিন্তু মেয়েরা অনেকে বুঝবেন না। উচিত হলো আমরা যারা পুরুষরা আছি মেয়েদেরকে একটু প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝিয়ে দেওয়া। ওকে, দেন আসেন যেটা হতে পারে যে অন্য তেলাওয়াত আপনি শুনতেছেন, কোনো ভালো কারি যেমন আব্দুর রহমান সুদাইসে এই যে বড় বড় শায়েখদের তেলাওয়াত আপনি শুনতেছেন, বা আপনার মা বা আপনার কেউ আপনার ফ্যামিলির তেলাওয়াত করতেছে, এমন সময় আপনার তেলাওয়াতে সিজদার আয়াত আপনার কানে আসলো, তো সেই ক্ষেত্রে শুনলেও কিন্তু আপনার তেলাওয়াতের সিজদা ওয়াজিব হবে। কেমন? অন্যের তেলাওয়াত শুনলেও আপনার তেলাওয়াতের সিজদা ওয়াজিব হবে। তো একই রকম, হ্যাঁ আপনি যদি বারবার একই জায়গায় বসে এক আয়াত শোনেন তো একবারই ওয়াজিব হবে, হ্যাঁ আর ভিন্ন ভিন্ন সময়ে শোনেন ভিন্ন ভিন্ন জায়গায়, তাহলে আপনার বারবার তেলাওয়াতের সেজদা আয়াতের জন্য সেজদা ওয়াজিব হবে। বুঝতে পেরেছি আমরা? দেন ফাইনালি হলো যে আপনি তেলাওয়াতের সিজদার আয়াতটা আপনি শুধু দেখলেন চোখ দিয়ে, আপনি পড়লেনও না শুনলেনও না, সেই ক্ষেত্রে আপনার তেলাওয়াতে সিজদার জন্য মানে সিজদা ওয়াজিব হবে না। ভালো করে বুঝেন, আপনি শুধু নজর দিয়ে আপনি এটা দেখলেন যে এটা তেলাওয়াতের সিজদা, এখানে সিজদা চিহ্ন আছে, হ্যাঁ এই ধরনের আপনি বুঝতে পারলেন যে এটা আয়াতে তেলাওয়াতে সিজদা, তো কিন্তু আপনি শুধু নজরে দেখলেন, আপনি পড়লেনও না শুনলেনও না, সেই ক্ষেত্রে আপনার মানে সেজদাটা এখানে ওয়াজিব হবে না। ক্লিয়ার? এটা আপনি মোবাইল অ্যাপসে দেখেন বা পিকচারে দেখেন বা কোরআন শরীফে দেখেন, যেখানে দেখেন শুধু দেখলে সেজদা ওয়াজিব হবে না। নিশ্চয়ই আশা করি আপনার দ্বারা কোনো প্রশ্ন থাকবে না। দেন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনার এলাকার যে ইমাম সাহেব আছে বা আলেম আছে তার কাছে জানতে পারেন, অথবা আমাদের কমেন্টসে আপনি অবশ্যই কমেন্টস করে আপনার বিস্তারিত আরো যে সমস্যাগুলো আপনি ফিল করেন আয়াতে তেলাওয়াত সিজদা নিয়ে বা অন্য তাজবিদের যে কোনো রুলস নিয়ে, পড়ার ক্ষেত্রে যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে জানাবেন, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি সেটা খুব মানে জটিল হয় বা খুব গুরুত্বপূর্ণ হয়
আপনাদের জন্য আমরা ভিডিও মেক করে এভাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বেশি বেশি তেলাওয়াত করতে থাকুন কোরআন শরীফ। আমরা কারণ তাজবিদের নিয়মের খুব শেষ প্রান্তে চলে এসেছি। এরপরে আমাদের কিছু সূরা আমরা প্র্যাকটিস করব তাজবিদ সহ, দেন আমরা কোরআন বোঝার ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা। আমরা মজলিস শেষে দোয়া পড়ে নিই, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হবে আবার আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বারাকাল্লাহু ফিকুম, শুকরান জাজিলা, মা আসসালামা।